বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওতে যোগদানের শুরু থেকেই নানা আলোচনা চলে তার নিয়োগ নিয়ে। সে সময় অভিযোগ করেছিল মা শেখ হাসিনা নিজের প্রভাব খাটিয়ে ডব্লিউএইচওতে মেয়ের নিয়োগ নিশ্চিত করেন। 2024 সালের জানুয়ারিতে সাইমা ওয়াজেদ ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল বা সিআরও আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1.5 বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন সাইমা ওয়াজেদ। শুক্রবার থেকে তার ছুটি কার্যকর হয়েছে। হেলথ পলিসি ওয়াচ সূত্রে এই তথ্য জানা গেছে। ডব্লিউএইচও মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম গেব্রেয়েসুস এক সংক্ষিপ্ত ইমেইলে কর্মীদের জানিয়েছেন সাইমা ওয়াজেদ ছুটিতে যাচ্ছেন এবং তার অনুপস্থিতিতে ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাটরিনা বোহমে দায়িত্ব পালন করবেন। বোহমে আগামী মঙ্গলবার সিআরও অফিস নয়াদিল্লি পৌঁছাবেন। এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক সাইমা ওয়াজেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করে। দুদকের তদন্ত জানুয়ারি থেকে শুরু হয়। আনুষ্ঠানিক অভিযোগপত্র অনুযায়ী সাইমা ওয়াজেদ তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি দাবি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার একটি সম্মানজনক ভূমিকা রয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির 468 ধারা এবং 471 ধারা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এছাড়াও অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে তিনি নিজের নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 28 লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছেন।